প্রবাসী হাজবেন্ড আবার চলে যাচ্ছে প্রবাসে আমাদেরকে একা রেখে। ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। আজকে খুব সকালে রান্না করেছি। এখানে তিল্লি কলিজা ভুনা করেছি, আগের ডাল ছিল আর সরিষা শাক ভাজি করেছি। রাতে আমি সরিষা শাক কেটে ফ্রিজে রেখেছিলাম, তো সকালে ভাজি করলাম। আর রাইস কুকারে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে গেছে, আর একটু পরে হয়ে যাবে। তারপর আমি এখন দুধ চা বানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই তো চা নিয়ে আসলাম, সাথে দুইটা বনরুটি, কারণ একটা আমি খাবো, একটা ইয়াসিন খাবে। ইয়াসিনের সাথে আমিও নাস্তাটা করে নিচ্ছিলাম। আর ইয়াসিন নাস্তা খেয়ে এখন স্কুলে চলে যাবে। এখন 7:15 মতো বাজে। আর এই তো এখন আমার সোনা পাখিটা গুড বয়ের মতো একা একা স্কুলে চলে যাবে। আর তাকে আমি একটু যাওয়ার সময় খুশি করিয়ে দিচ্ছিলাম, একটু দুষ্টামি করে। তো ইয়াসিন যাওয়ার পর হাজবেন্ড নাস্তা করলো আর এখন রেডি হয়ে গেছে, সে এখন প্রবাসে যাবে। তবে এই প্রবাস সেই প্রবাস না, কারণ উনি এখন 1 সপ্তাহের জন্য টুরিস্ট ভিসায় দুবাই আর কাতার যাবে। আমার হাজবেন্ড হাসতেছিল আর বলতেছিল, তুমি কান্না করতেছো না কেন? আমি বললাম, কান্না তো আসতেছে না, যখন দীর্ঘদিনের জন্য যায় তখন কান্না আসে, এখন কিন্তু কান্না আসতেছে না। কারণ এখন তো আমি জানি উনি আবার চলে আসবে, তাই না? এখন কি আর কান্না আসবে? তবে সেই দিন আর বেশি দিন নাই, কবে যে আবার কান্না করতে হয় বলা তো যায় না। তো আপনাদের সবাইকে আমার হাজবেন্ড আল্লাহ হাফেজ বলছে, তো সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, উনি যেন আবার ভালো মতো দেশে ফিরে আসতে পারে। ফি আমানিল্লাহ। তো হাজবেন্ডকে বিদায় দিয়ে আমি আবার স্কুলে গিয়েছিলাম বাচ্চাদের টিচারদের বেতন দেওয়ার জন্য। এখন বাসায় চলে এসেছি। ফ্রিজে জুস ছিল, তো ভাবলাম যে জুসটা খেয়ে নেই, খুব পিপাসা লাগতেছিল। আজকের ভিডিওর একটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে যে এই জুসটা কিসের জুস, আমি কিসের জুস খেলাম, সেটা আপনারা আমার কমেন্ট সেকশনে এসে সবাই উত্তর দিবেন। এখন দুপুরবেলা ইয়াসিন স্কুল থেকে চলে এসেছে, মিসের কাছেও পড়ে এসেছে। তো ইয়াসিন গোসল করে ফ্রেশ হয়েছে, আমিও নামাজ পড়ে আসলাম। এখনো ইয়াসিন আর আমি একসাথেই খাচ্ছি। আর আমার বড় ছেলে তো স্কুলে আর মেয়ে কলেজে গিয়েছে। ইয়াসিন আর আমি এখন বাসায়। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। ইয়াসিন খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে আরবি পড়তে। কি সুন্দর বাতাস, এখন ঘরে শুধু আমি একা। এখন একটু মনটা খারাপ লাগতেছে আপনাদের ভাইয়ার জন্য, একটু মিস করতেছিলাম। তবে উনি আমাকে ফোন দিয়েছিল ফ্লাইটের আগে, ওনার ফ্লাইট তো 2টা বাজে, একটু আগে ফোন দিয়েছিল। এখন আমি একটু ঘুমাবো, কারণ আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, খুব ঘুম পেয়েছে। আসরের আজান দিচ্ছে, ইয়াসিন একটু আগে আরবি পড়ে এসেছে, তো আমার ঘুমটা ভেঙে গিয়েছে। তো আমি এখন একটু জানালার সামনে বসে আজানটা শুনছিলাম আর বাইরে একটু দেখছিলাম। এখন আমি নামাজ পড়ে আসি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন মাগরিবের নামাজের পর সন্ধ্যার নাস্তা নিয়ে আসলাম, ভাজা পুলি পিঠা আর বিস্কুট। এই বিস্কুটটা আমার কাছে অনেক ভালো লাগে, আর দুধ চা বানিয়েছি। আচ্ছা, এই পিঠার রেসিপিটা ফেসবুকে একটা আপু আমার কাছে চেয়েছিল, তো আমি আমার ফেসবুক পেজে এই পিঠার রেসিপির যে ভিডিওটা সেটা রিপোস্ট করে দিয়েছি। আপু, আপনি চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।